দেখছেন এগ মশলা রাইস রেসিপির তৃতীয় পর্ব। আমরা ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে তেজপাতার সঙ্গে ভেজে সঙ্গে একটুখানি আদা বাটা দিয়ে টমেটো গুঁড়ো দিয়ে একটু হলুদ দিয়ে একটু ওটাকে নাড়াবো। নাড়ানো চাড়ানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দর করে কাঁড়ি মতন হবে। এবার রাইসগুলোকে ওর মধ্যে আস্তে করে ঢেলে স্বাদ মতন অল্প লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর একটু জল দিয়ে একটু সামান্য ফুটতে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে ওটাকে তুলে নিয়ে দেখব ফোটা হয়ে গেলে ওটা আপনাদের জন্য একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে ডিমটা আলুটা সুন্দর করে সাজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু চাপা দিয়ে দেন, দিলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এই দেখুন আপনাদের রেসিপিটা সম্পূর্ণ